আমাদের একটা বড় আরো একটা সাফল্য পেলাম আমরা ব্রেন সার্জারিতে, মাথার সার্জারি। গত 22শে সেপ্টেম্বর মানিহার আলী বলে, উনি হরিরামপুরের বাসিন্দা, উনি এসছিলেন আমাদের কাছে। একটা মাথায় রক্তপাত নিয়ে অজ্ঞান অবস্থায় এসছিলেন। শুরুতে আমাদের অল্প সময় ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয়েছিল। তারপরে আমরা দেখলাম যে মাথায় অনেকটা রক্ত জমে আছে। এরপরে আমরা সিদ্ধান্ত নেই যে অপারেশন করে ওনাকে আমরা সুস্থ করব। বাড়ির লোক রাজি হলেন। তারপরে আমাদের নিউরো সার্জন ডাক্তার অভয় আগরওয়াল, যিনি MCH নিউরো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেও আছেন, আর জীবনরেখাতেও উনি অপারেশন করেন। তো ওনার দ্বারা অপারেশন হয় 27 তারিখে সেপ্টেম্বর মাসে, এবং আমরা খুব খুশি যে আমরা রোগীকে একদম সুস্থ করতে পেরেছি। একটু পরে দেখবেন পেশেন্ট বসে আছেন, হাত পা সব চলছে ঠিকমতো, পায়ের একটু দুর্বলতা বাদ দিলে এই মুহূর্তে উনি একদম সুস্থ, খাওয়া দাওয়া করছেন। তো আমি সবাইকে জানাতে চাই যে উত্তর দিনাজপুরবাসী, দক্ষিণ দিনাজপুরবাসী, আমাদের পার্শ্ববর্তী মালদা, বিহার জেলা, সব মানুষকেই এটা আমি বার্তা দিতে চাই যে ব্রেনে কিছু হলেই, অনেক যেই অসুখই হোক, ব্রেন স্ট্রোক শুনলেই আমরা খুব আতঙ্কিত হয়ে পড়ি, স্বাভাবিক, যে এবার কি করব। এবং সবাই ভাবে যে এবার বাইরে কোথাও নিয়ে যেতে হবে। কিন্তু ব্রেন সার্জারিতে যে সমস্যাগুলো হয়, ব্রেন হ্যামারেজে যে সমস্যাগুলো হয়, আপনি যখনই পেশেন্টকে ট্রান্সপোর্ট করছেন, বাইরে নিয়ে যাচ্ছেন, সেই সময়ে ঝাঁকুনিতে পেশেন্টের রিস্ক বেড়ে যায়। 2 নম্বর, আইসিইউর মধ্যে আমরা যে চিকিৎসা ব্যবস্থাটা দিতে পারি, এই যে লম্বা যাত্রাপথ, এতে কিন্তু এই চিকিৎসা দেওয়া কোনোদিন সম্ভব না। আপনি আইসিইউ ভেন্টিলেটর দেওয়া অ্যাম্বুলেন্সে নিয়ে যান আর নর্মাল অ্যাম্বুলেন্সে নিয়ে যান, সেখানে কোনোদিন সম্ভব না। 3 নম্বর পয়েন্ট, আমি সব জনসাধারণকে বার্তা দিতে চাইছি একটা, যে আইসিইউতে আমরা যে ভেন্টিলেটর ইউজ করি, তার যা ক্ষমতা, তার যা অক্সিজেন সাপ্লাই দেওয়ার ক্ষমতা, কার্যক্ষমতা, আর অ্যাম্বুলেন্সের মধ্যে যে একটা ছোট ভেন্টিলেটর থাকে, সেই ভেন্টিলেটরের সেই ক্ষমতা নেই যে বেশিক্ষণ পেশেন্টকে সাপোর্ট দিতে পারবে। এইখানে প্রচুর মানুষ ভুল করে যান। আমাদের কাছে একটা এরকম ভেন্টিলেটর আছে, ছোট ভেন্টিলেটর, যেটা আমরা ব্যবহার করি শুধুমাত্র আমাদের আইসিইউ থেকে সিটি স্ক্যান অবধি পেশেন্টকে মুভ করানোর সময় ব্যবহার করার জন্য। সেখানে খুব ম্যাক্সিমাম আধা ঘন্টা আমরা সেটা ব্যবহার করি, তার বেশি ব্যবহার করি না, কারণ এটা বিপজ্জনক। তো এই জিনিসটা আমি বোঝাতে চাইছি যে উত্তর দিনাজপুরের মধ্যে জীবনরেখার কাছে আমাদের সব রকম সুবিধা রয়েছে। আমরা সব রকম চিকিৎসা এখন করতে সক্ষম হচ্ছি। কথায় কথায় মানুষকে বাইরে নিয়ে যেতে হবে না। গত 1 মাসে 3-4 জন পেশেন্ট প্রাণ হারিয়েছে ট্রান্সপোর্টেশনের সময়। কেউ কিষানগঞ্জে মারা গেছেন, কেউ ইসলামপুরে মারা গেছেন, একজন পেশেন্ট আমার শিলিগুড়িতে ইমার্জেন্সি রুমেই মারা গেছেন। তো এই ধরনের মৃত্যু তো আসবেই, সেটাকে আমরা আটকাতে পারবো না, কিন্তু তার শেষ সময়ে যেন চিকিৎসাবিহীন না হয় কোনো মানুষ, এটাই আমাদের আজকের দিনে লক্ষ্য। আচ্ছা, অ্যাকচুয়ালি যে এই যে যিনি পেশেন্ট এসেছিলেন, মানে এনার অ্যাকচুয়ালি সমস্যাটা কি ছিল? ওনার একটা কোনো চোটের হিস্ট্রি ছিল, উনিও বুঝতে পারেননি। বয়স্ক মানুষ, যা হয়, ধীরে ধীরে রক্তপাত হচ্ছিল। উনি মানে কি ইন্টারনাল হ্যামারেজ ব্রেনের মধ্যে, তার জন্য উনি ধীরে ধীরে আচ্ছন্ন হয়ে পড়ছিলেন, কথা বলতে পারছিলেন না, এবং শেষে শ্বাসকার্যের সমস্যা শুরু হলো। আমাদের শুরুতে একটু ভেন্টিলেটরও রাখতে হয়েছিল। এটা কি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে? না, এটা স্বাস্থ্যসাথীতে করা হয়নি, কারণ ওনার প্রাইভেট ইন্স্যুরেন্স ছিল। ওনাকে অপারেশন বাবদ কোনো একটা টাকাও খরচা করতে হয়নি, সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে। তবে এটা ভালো প্রশ্ন তুলেছেন আপনি। আমাদের কাছে যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, যাদের ESI কার্ড আছে, যারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অন্তর্ভুক্ত, আর যাদের প্রাইভেট কোনো ইন্স্যুরেন্স আছে, এই ধরনের পেশেন্টরা এই ধরনের উচ্চমানের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু নিতে সক্ষম হবেন। এই সার্জারি কি জেলায় প্রথম হলো? এই সার্জারি এর আগেও হয়েছে, একটি না দুটি আরও হয়েছে, এটি 3 নম্বর সার্জারি আমরা করলাম। হ্যাঁ, আমি সবসময় এই ধরনের খবরকে দিতে চাইছি চারিদিকে, যে নেগেটিভ খবরের সাথে কিছু পজিটিভ খবরও যাওয়া উচিত, তাতে মানুষের ভরসা হয় যে আমিও বাঁচতে পারি। কারণ নেগেটিভ খবর দেখতে দেখতে মানুষের মধ্যে একটা হতাশার সৃষ্টি হয়, তার থেকে অনেক মেন্টাল ডিপ্রেশন হয়। তো আমি চাই যে কিছু পজিটিভ খবর আমরা সবসময় করব, যাতে মানুষের মধ্যে একটা পজিটিভিটি ডেভেলপ করে, না আমি সুস্থ থাকতে পারি। আর উনি 2 দিন, তারপরে চিকিৎসা করতে করতে ধীরে ধীরে রেসপন্স করেন। তারপরে আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকে অপারেশনের আগে, যেগুলো সুস্থতা না আসলে আমরা অপারেশন করতে পারি না, সেই জন্য কয়েকটা দিন আমাদের সময় লেগেছিল। তারপরে আমরা এই অপারেশনটা করি।
এবং আমরা হার্টের ক্ষেত্রেও আপনাদের জনসাধারণকে জানাতে চাই, এখন কার্ডিয়াক ক্ষেত্রে স্বাস্থ্যসাথীর মাধ্যমে বিনামূল্যে আমরা অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার সব লাগাতে পারছি।